প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে গ্যাসের চুলায় পিৎজা তৈরির রেসিপি আপনাদের দেখাবো। এককালে A to Z পাইবেন এই ভিডিওতে। এই ভিডিও না দেখলে মিস করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তাই এই তো মনে করেন আজকে ওই পিৎজা বানাবো বললে একেবারে মনে করেন উঠতে পড়ে লাগছে যে আজকে পিৎজা বানাবোই গ্যাসের চুলায়। এখন সবচেয়ে বড় কথা হয়েছে গ্যাস থাকে না। আজ 15 দিন যাবত গ্যাস নাই, কি করবো। তারপরও কই সিলিন্ডারে দিব অনেক। তাই মই এই তো পিৎজাটা কেমনে তৈরি করলাম শেষ পর্যন্ত দেখেন। একা একা ভিডিও ধরছি তার দিয়ে ঠিক মতো করতে পারি নাই। তো এই তো মনে করেন প্রথমবার মই বানাইছি, মোর জীবনে প্রথম। তারপরও কতটা পারফেক্ট হয়েছে না দেখলে না খাইলে মিস করবেন। দেখছেন কতটা পারফেক্ট হয়েছে। একার দিয়ে মোবাইল ধরে আসলে পাওয়া যায় না। মোর ছেলেরাও নাই বাসায়, তাই এখন মনে করবেন ওই পিৎজাটা বানাই মোর মনটা খারাপ হয়ে গেছে। আপনাকে বাইয়ের কইলাম আইতে, হ্যাঁ না খাওয়াইতে হলে হে কোনো রিভিউ না দিলে মোর ভাল লাগে না। এরপর ওই যে দিয়ে দিলাম প্রথমে মুরগির মাংস কুচো কুচো কাটতে, এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই যে মরিচের গুঁড়ো দিতে আসি। এরপর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এরপর দিলাম একটু লবণ, ধনিয়ার গুঁড়ো দিছি। এরপর ওই যে দেন গরম মশলার গুঁড়ো দিতে আসি। এবার লবণ দিলাম। এরপর ওই যে সয়া সস দেবো। একটা ডার্ক সস দিলাম। ডার্ক সসটা দিয়ে মুই মাহাইয়া এরপর ফ্রিজে রাখিয়ে দিছি। মুই এই একটু কামড়ে গুছাই গুছাই রাখি, কারণ মোর ঘরের অনেক কাম হওয়া লাগে। এর ফাহে মুই আর কি কামটা করি। আপনারা যদি এরকম বানান এককাল দেখবেন পারফেক্ট হয়েছে। যে মুই ভাবি নি যে মোর প্রথম পারফেক্ট। তাকে যে ক্যাপসিকামগুলো কতটুকু এরকম লম্বা লম্বা করে কাটতে নি। আর পেঁয়াজ মুই আগেই একটু বড় করে ফালা ফালা করে কাটিয়ে রাখছি। হেইয়া মুই মনে করেন যে মোর আফাগো বুয়াগো রেসিপি মুই দেখিয়া কতগুলো দেখিয়া এরপর মুই ভাবলাম যে না, এক একটা এক রকমের। তাই মুই মোর মতো করে এই চেষ্টা করে দেখি কেমন হয়। তাই মুই মোর মতো করে চেষ্টা করে এত মজা হইবে আমি বুঝতে পারি নেই। এই ভিডিওটা না দেখলে মিস করবেন। এরপর এই যে মুই মনে করেন যে মুই আনছিলাম টমেটো সস, আর মুই সস বানাবো, পিৎজা সস বানাবো। এর লেগে কড়াইটা দিয়ে দিলাম হালকা একটু মনে করেন তেল দিয়ে। এখন মনে করেন মুই আগে মাংসটা বাজিয়ে লই। মাংসটা একটু ভাজা ভাজা হলে দেখবেন যে আমি কতটুকু ভাজা ভাজা করি। লাড়াই সারাই ভাজা ভাজা দিলাম। এরপর মুই আর কি এই করার মধ্যে এইগুলো বাজছিলাম। তা মুই এবার একটু কাটিনি, এখানে স্কিপ করিনি, কেন দ্রুত করে দিছি ঠিক আছে, কিন্তু স্কিপ করিনি এই জন্য যে মন না নতুন যারা হেরা একটু হিমশিম খাইব। আবার অনেকে নতুন সংসার পাতে হেরাও হিমশিম খাইব, জামাই খাওয়াইতে মনে হচ্ছে অনেকেরই। তাই এরকম মধ্যে কোথায় দেখবেন ইনশাল্লাহ মনে করবেন যে না, সালমা আফার রান্না আসলেই এরকম করে খাইলে আসলেই অনেক মজা। এই যে পেঁয়াজের এগুলো দিয়ে দিচ্ছি। বেশি সেদ্ধ হল মনে হয়, হালকা একটু সেদ্ধ দিয়ে নেব। যে লড়াই ছেড়ে লইয়ে আমি যে আচ্ছা মোর না কেটা নতুন পিজে বানাই খাইতে চান, হ্যাঁ মোর রেসিপিটাই দেখেন। আর মোরে যে আপনারা একটু কমেন্ট দেন না কেটা কোন যে দেখেন, এটা তুমি একটু ভিডিওতে পরের ভিডিওতে কই থেরি কেটা কোন যে লেখছেন, একটু মোর ভিডিওটা একটু শেয়ার করে দিন। আর শেয়ার করে রাখলে টাইম লাইনে শেয়ার করে রাখলে পরে আপনারাও দেখে পিজা বানাই ছাড়বেন। মোর আফারা বুয়ার আপনারা মোর নিত্যদিনের ভিডিও যদি এই দেখেন, তাই মুই মনে করি যে মুই এমনভাবে দেখাইতে মনে করেন যে এটা দেখলে আপনারাও পারবেন না। মুই আপনার চেষ্টা করি এমনভাবে দিয়ে দিতে যাতে মোর তা দেখিয়া মনে করেন শিখতে পারে। কারণ
নতুন থাকতে বড় অনেক কিছুই পারে না, তাও এরকম দেখলে জামাই একটু পিজা বানাই খাওয়াইতে পারবে। যাই হোক, বাজার শেষের দিকে এখন মুই নামাই দেবো। এখন কি নামাই এই তো আবার কড়াইতে দিয়ে দিলাম, ফ্রাই প্যানটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম কি ওই রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই একটু আর মুই পিজা সস বানাবো। মনে করেন পিজা সস মুই কিনতে গেলাম, দক্ষিণখানে পিজা সস নাই। আসলে স্বপ্নতে গেলে হয়তো বা পাইতাম, কিন্তু স্বপ্নেতে মোট যাওয়া হয় না তেমন একটা। তাই তো টমেটো সস দিয়ে দিলাম। এটা একটু ভাজা হয়ে আইসে, পরে একটু রসুনটা আর পেঁয়াজটা ভাজা হয়ে পড়ছে, এরপর ওই টমেটো দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ টমেটোর সস দিয়ে জল দিচ্ছি কি একটু এইগুলোর লাগে মিক্সের হইতে একটু সময় লাগবে, এর লেগে নাহলে পুড়িয়ে যাইতে হয়। এর লেগে এখন মুই দিয়ে দিতেছি এই অরেগানো দিয়ে দিছি। এই দিয়ে আমি আর কি লড়াইছি, ওই একটু চিনি দিছি, একটু হালকা একটু লবণ দিছি, কারণ রসুন আর সে একটু লবণ খাইছে, তো এই একটু চিনি আর লবণ দিয়ে মই মনে করেন যে এটাও ইয়েছে। আরে মায় মনে হতো কি যে মই জীবনও কোনো কামড় খাইতে পারবো না, কিন্তু মায় আমার বাচ্চা নাই থাকলে আজকে বানাই খাওয়াইতে। আমার মায় আজ 6 বছর হয়েছে, আমি রান্নাও শিখছি, আমার মায়ও দুনিয়া ছাড়ছে। আরে মারে ওই যে মনে করেন 2 কাপের মতো আমি ময়দা নিছি, লড়াই সেড়াইয়ে এর মধ্যে আমি দুধ আর কি গুঁড়ো দুধ আমি গরম পানি দিয়ে একটু গোলাই, এর মধ্যে ইস্টি দিয়ে নিয়েছি, চিনি দিয়ে নিয়েছি আর লবণ দিয়ে মুই এইটা সুন্দর বানরের মদাইতেছি। বানরের মদাই দেন কেমন হয়েছে। আর এইটা আমি বাড়ির মধ্যে রাখিয়া ওভেনটার একটু ফ্রি হিট দিছি, সেই ফ্রি হিট দিয়ে 30 সেকেন্ড না 40 সেকেন্ড ফ্রি হিট দিছি, দিয়ে এর মধ্যে আমি এটা রাখি দেবো। দেখুন ফুললে একটু গরমের মধ্যে থাকলে ফুল দিয়ে 2 গুণ হইবে। তো এদিক দিয়ে মুই আবার সিস্টের বাইরে একটু সিস্টের ব্রেড করে নেই, তো এই সিস্টের ব্রেড করতেছি। গ্রেট করার পরে মুই আর কি অন্য প্রসেসে যাম। এখন ওই গ্রেট করে রাখি এক পাশে, এই দেন মুই বাইরে উঠছি, বাইরে দেন ওই যে কত নিয়েছে ফুল দিয়া দেখছেন। মুই এটা যে কি সে বানাম, ওভেনে দিমু না চুলাই দিম এরকম ভাবতেছিলাম, তা ওভেনের ওইটাও বাইরে উঠছিলাম, আমাদের এটা ঠালা হচ্ছে, এর লেগে এটা আর দিলাম না। এর লেগে মুই গ্যাসের চুলাই গেলাম, মানে এটা এখন আবার উঠাইয়া এই যে মনে করেন উঠাইয়া এটারে মুই যে থালা একটু একটু করবো, মনে করেন একটু ময়দা দিয়ে একটু এইটার লগে চাপি এটা তেল দিয়ে লইছিলাম, তেল দিয়ে একটু মনে করেন কাটা চামচ দিয়ে এটা করে নেবেন, ফুটো করে নেবেন, না হয় কিন্তু আবার ফুললে উঠবে, একদম ফুললে অবস্থা খারাপ হয়ে যাবে। কাটা চামচ দিয়ে ফুটো করে নেবেন। এরপর দিয়ে দিলাম ওই যে পিৎজা সসের পর দিয়ে দিলাম এই যে চিজ। এরপর আর কি এই যে মনে করেন মুরগির মাংস মানে চিকেন, এরপর দিলাম কি এই যে মনে করেন ওই যে ক্যাপসিকাম। কাঁচাটা দিলে কালারটা হয়তো বা বেশি ভালো লাগতো, কিন্তু আমি কাঁচাটা খাইতে মনে বললে এগুলো আমি খাইতে পারিনি কাঁচা, এর লেগে আমি এরকম করে একটু বাজিয়ে 1 লাখ বাজিয়ে দিতেছি। আর উপরে দিয়ে আবার চিজ দেওয়া শেষ। এখন মুই আর কি চুলার উপরে তাওয়া দিয়ে এর উপরে এইটা বয় দেবো, এই স্টিলের এইটা শুদ্ধ যে বয় দিছি। এরপর ডাকিয়ে মুই এইটার মনে করেন যে একটু অর্গানো পাউডার, আবার অর্গানো দিয়ে দিছি, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিছি। চিলি ফ্লেক্স দিয়ে
এরপর মানে সসের মধ্যে চিলি ফ্লেক্স দিয়েছিলাম, এই যে এখন হয়ে গেছে। তাই যদি ভিডিওটা ভালো লাগে তাইলে মনে করেন একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।